हेलो गाइस, वेलकम टू माय चैनल। सो हम जा रहे हैं आज मुर्शिदाबाद टू नो द स्टोरी बिहाइंड वाई ब्रिटिशर्स लैंड टू इंडिया, द स्टोरी ऑफ सिराजुद्दौला एंड मीर जाफ़र। सो ये है आपके एरिया। यहाँ पर हजारदुआरी बोल के एक जगह है जो बहुत ही फेमस है इन द हिस्ट्री फॉर द स्टोरी ऑफ सिराजुद्दौला एंड द मीर जाफ़र। सो आपको यहाँ से होकर जाना पड़ेगा फॉर पार्किंग योर कार। देन आपको वहाँ पर पार्क करने के बाद टोटो, ऑटो या कुछ भी आप व्हीकल सेलेक्ट कर सकते हैं फॉर रोमिंग इन द प्लेसेस। सो हमने जो पहला एंशियंट जो ट्रैवलर था दैट इज़ द वो घोड़ा गाड़ी, वो हमने बुक किया तो एक्सपीरियंस समथिंग न्यू। सो ये देख सकते हैं, ये हमारा राइड है। सो यहाँ के जो लोग हैं जो घोड़ा गाड़ी चलाते हैं वो आपको चार्ज करेंगे फॉर द टूर। सो अराउंड 1500 टू 2000 तक इनका प्राइस जाता है। अगर आप बार्गेन कर सकते हो तो बहुत अच्छा, तो आपको एक अच्छे रेट पे आप उनके साथ हो पाओगे। सो ये पहला स्पॉट ही हजारदुआरी है, पर हम यहाँ पर पहले जाएंगे नहीं। पहले हम जाएंगे जगत सेठ, देन काठगोला, उसके बाद हम आएंगे हजारदुआरी पे, क्योंकि ये लास्ट स्टॉपेज है। सो हम लोग का घूमना भी हो जाएगा। सो ये रहा हमारा पहला स्टॉप जिसे कहते हैं काठगोला। अब ये देख सकते हैं, ये 230 एकड़ की ज़मीन पे ये पूरा स्पेस है जहाँ पर काठवुड और यहाँ पर आपका फूल का फार्मिंग होता था, इसलिए इसका नाम दिया गया था काठगोला। काठ इन बंगाली इज़ नोन फॉर वुड एंड गोला इज़ फॉर गुलाब। सो ये काठ और गुलाब का जो यहाँ पर फार्मिंग होता था, देन इसका नाम काठगोला पड़ा। ये हमारे गाइड हैं, ये बंगाली में पूरा बोल रहे हैं कहानी यहाँ का। मैं ये दे दूँगा, आप सबटाइटल्स में देख लेना, आपको समझने में भी ईजी होगा। না নবাব তো নাই, রাজস্থান থেকে এসেছিলেন এরা বিজনেস করতে। অ্যাকচুয়ালি চারটে মূর্তি চারকোনায় দেখলেন, দুটো জেনারেশনের দিয়ে আছে। লক্ষ্মীপথ, জগৎপথ, প্রথমে দুই দিকে দুটো, তার সেকেন্ড জেনারেশন ধনপথ, ছত্রপথ, সিন্ধুঘাট সেকেন্ড, ঠিক আছে। এখন পরবর্তী বংশধর যিনি, তিনি ষষ্ঠ, কলকাতায় থাকেন, এই প্রপার্টির মালিক। আচ্ছা, এই টিকিটের পয়সায় গোটা বাগান বাড়িটা চলছে, মেনটেনেন্স স্টাফদের মাইনা সব। তো দেখুন, এই বাগান বাড়ির প্রথম কাজ ছিল কি 260 বিঘার জমি নবাবের কাছে 1200 টাকা দিয়ে তখনকার দিনে 999 বছরের লিজনামাতে কিনা। সেই লিজনামা আজকে 244 বছর চলছে, 750 বছরের বেশি বাকি। কাঠের বিজনেস হতো, আমবাগানের বদলে গোলাপের চাষ হতো। কাঠ আর গোলাপকে যোগ করে নামটা বাড়ির কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি। কিন্তু কাঠের ব্যবসা দিয়ে কি বাগান চলবে বলুন? তাই মেন ব্যবসা ছিল পান্না, হীরা, মণি, মুক্ত। অ্যাকচুয়ালি সুরঙ্গ পথ ইউজ করতেন, বিজনেস করতে জগৎ সেটের সাথে। সুরঙ্গ দেখবেন। তার আগে একটা কথা বলি, গাড়ি থেকে নেমেছেন, হলুদ গেট দিয়ে প্রবেশ করছেন, আশা করি গেটের ভিউটা দেখেছেন। মুর্শিদাবাদের কোথাও এরকম গেটই নাই, ওরা বলতো নহবত গেট। নবাব ব্রিটিশ জমিদাররা প্রবেশ করলে তাদের সম্মানে উপর থেকে ছানাই বাঁচত। কিন্তু এখন তো নবাব নাই, তাই নবাব গেছে মোড়ে, হাতিও গেছে সরে। এখন একটাই গেট, টিকিটের 30 টাকা রেট। বাইরে আপনাদের গাড়ি। সুরঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি সামনে। কাঠগোলা প্যালেসের সামনে পুকুর, পুকুর সমেত এই যে এরিয়াটা, এই বাগান বাড়ির মেয়েদের পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা। এখানে কেউ স্নান করতো না, ঠিক আছে। তো এই যে গম্বুজ দেখছেন, এই একটা, ওই একটা, দুটো, ওইদিকে আছে দুটো, চারটে। চারটে কেন জানেন? 4 ভাই মালিক, তাদের 4 ভবনের 4 রানী। রানীরা কী করতো? বিকালবেলা হলে প্যালেস থেকে ওই পারে সময় কাটাতে ঘুরতে যেত। ওই পারটা ছিল ফুলের বাগান। ফুলের বাগানে রানীরা বসতো, দেখেন স্টেজ, গান বাজনা হতো। 4 জন মহিলা প্রহরী এই গম্বুজগুলোতে দাঁড়িয়ে 4 কোণা থেকে পাহারা দিত। রাজারা চেয়ার নিয়ে বসে মাছের খেলা দেখত। বড় বড় মাছ পুকুরে মারা গেলে কবর দিত। কবর দেওয়ার কারণ এরা জৈন, মাছ মাংস খায় না। আজও পুকুরে মাছ ছাড়ে, মরে গেলে কবর দেয়। তো মাছের কবর সামনে গিয়ে দেখবেন, এটা রানীদের পার্সোনাল এরিয়া, প্যালেস পুকুর। সামনে থেকে দেখতে হবে। যতগুলো ঘাট আছে, ঘাটটা কাঠগোলা বাগান বাড়ির একটি পবিত্রতম রুম এটা। আমরা বাঙালি হিন্দু ধর্মের হয়ে গুরুদেবের বাড়ি বলে থাকি। হিন্দু ধর্মের ক্ষেত্রে গুরুদেব হলে, ইসলাম ধর্মে পীর বাবার বাড়ি। এরা জৈন ধর্মের, এরা বলে দাদা বাড়ি। 3টে শব্দের মানে একই। জৈনদের গুরুজির পায়ের ছাপ আছে। सो आफ्टर कंप्लीटिंग द काठगोला, अब हमारा नेक्स्ट स्टॉप है आपका जगत सेठ का जो दरबार है वो। सो दिस इज़ द हाउस ऑफ जगत सेठ। अब सो ये बहुत ही एंशिएंट टाइप का है और ये बहुत ही अच्छा प्रिजर्व किया गया है। और ये देख सकते हैं बाहर अंदर का एक एरिया है जहाँ से एक टनल जाता है जो अंडरग्राउंड होकर ये आपका कनेक्ट करता है आपका काठगोला एंड अदर कहीं जहाँ से वो ट्रेडिंग किया करते थे एंशिएंट टाइम पे।
देन नेक्स्ट यहाँ पर एक आपको फाउंटेन जैसा है जो बहुत ही अच्छा लग रहा है देखने में, आप देख सकते हैं नेक्स्ट क्लिप्स में। और इसके अंदर ऐसा कुछ है नहीं, कुछ यहाँ पर एंटिक्स हैं जो आपको दिखाया जाएगा बस, और कुछ नहीं। नाउ द मेन अट्रैक्शन वो है हजारदुआरी। सो यहाँ पर मैंने एक लोकल गाइड को हायर किया जो बहुत ही अच्छा बोल रहे थे, सो आप उनसे सुनिए पूरा कहानी। চক বাজার আর মসজিদটার নাম হচ্ছে চাঁদিনী চক মসজিদ। চাঁদনি চক তো ভারতের চারটে, প্রথম লখনৌ, তারপরে দিল্লি, তারপরে মুর্শিদাবাদ, তারপরে কলকাতা। ওই মসজিদের সামনে আগে বস্তা বস্তা সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্না ঢেলে বিক্রি হতো। এখন সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্না ঢেলে বিক্রি করা হয় না, এখন বস্তা বস্তা আলু পেঁয়াজ ঢেলে বিক্রি করা হয়। আর পুরনো বাড়িগুলো যে সব দেখতে পাচ্ছে তা মির্জাপুরের লোকের বাড়ি মির্জাপুর, কিন্তু আমরা বলি পলাশ যুদ্ধে মির্জাপুর বেঈমান সিরাজকে হারিয়ে দিয়েছে। পলাশ যুদ্ধে মির্জাপুর একা বেঈমানি করেনি, অনেক বড় বড় মির্জাপুর আছে। তার নাম অমিত চাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রাজা নন্দকুমার, ডাকাত দেবী সিং, সিরাজের মাসি ঘসিট বেগম, কৃষ্ণ রাজা, এরা সবাই জড়িত ছিল। আচ্ছা, কৃষ্ণচন্দ্র ছিল এর মধ্যে, এই যে ওই তো মেন এর কালপিট, মধ্যে? উনি তো ছেড়েছিল, ইংরেজদেরকে ছাড়পত্র দিয়েছিল যে মুর্শিদাবাদে যাও। তাহলে বড় বড় হাইব্রিড মাগুর মির্জাপুর জালে ধরা পড়ে গেল, আর আসলগুলো জাল ছিঁড়ে পালিয়ে গেল। যত দোষ নন্দ ঘোষ মির্জাপুর ফেঁসে গেল, আর ইত্যাটাকে চেপে দিল, বোঝা গেল। সিরাজদৌল্লা ছিল সুন্নি মুসলমান, আর মির্জাপুর ছিল শিয়া মুসলমান। শিয়া সুন্নি যেখানে, ইংরেজরা গেম খেলে ওইখানে। সাদ্দামকে মেরে ইরাক লুট, সিরাজকে মেরে ভারত লুট, এগিয়ে চলুন। কাঠের তৈরি বাইলটা নড়বে, আমরা কেউ ভূমিকম্প হচ্ছে নেমে পালাই, ঠিক আছে, কাঠের। তাহলে হাজারদুয়ারি সিঁড়ি দিয়ে আপনারা সবাই মিলে দোতলায় যাবেন। নবাব যখন দরবারস্থ, কোন নবাব? এরা ইংরেজের অধীন নবাব, এই বাচ্চা লোকের মালিক নবাব, আর আপনারা সব হাতির দাঁতের শোবার মালিক। তাহলে আমাদের দেশে মুখ্যমন্ত্রী যে, পুলিশ মন্ত্রী সে, চাবুক যার, ক্ষমতা তার। ইংরেজ বলছিল মির্জাফরকে, পলাশির যুদ্ধে সিরাজকে হারালে তোমাকে সিংহাসন দেবে, দিয়েছে, তো চাবুক ছিল ইংরেজের হাতে। তাহলে চাবুক যার, হাজারদুয়ারি তার। তাহলে এখন দুটো কামানো ফাটে না, ব্যান্ড বাজনাও বাজে না, নবাবও আসে না। সিঁড়ি দিয়ে যাবেন নবাবের দেশে, নবাবের মতো নবাবী মেজাজে যাবেন, আর ম্যাডামরা বেগম স্টলে যাবেন। এবার ঘরের মধ্যে ঢুকবেন, আছে দুটো আয়না, আয়নার সামনে দাঁড়ালে আপনার মুন্ডু দেখা যায় না, তোমরা হাত পাবে বডি বার মুন্ডু ভ্যানিস। তাহলে হাজারদুয়ারির আয়না, তোমার মুন্ডুগুলো খুঁজে পাওয়া যায় না। আয়নাকে হিন্দিতে বলে সিসা। এখন বাড়িটায় ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সিসি ক্যামেরা, ওটার নাম ছিল সিসা, আর এখন গোড়া বাড়িটা ঘুরছে সিসি। এবারে এগিয়ে আসুন। ছোটি মাম্বারা আছে, লখনৌতে আছে ছোটি মাম্বারা, বড় মাম্বারা। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মাম্বারা। রাম রাবণকে মেরেছিল, হোসেন হাসেনকে এজিদ মেরেছিল। মুসলমানের 70 মুসলমান, হিন্দুর 70 হিন্দু। আগে ধর্মগুরুর লড়াই ছিল, এখন সিংহাসন লড়াই হচ্ছে নেতাদের লড়াই, সিংহাসন পাবে কে। আর আগে ছিল ধর্মগুরু, আমি সিংহাসনে বসবো, একই তো। তাহলে গঙ্গাটা পেরালে সিরাজের বাড়ি দেখা যায় ভাঙা, ওখানে আছে 51 পিঠের মা কালীর মন্দির, ওখানে আছে রানী ভবানী মন্দির, ওখানে আছে জগৎবন্ধু ধাম। সিরাজের বাড়ি, সিরাজের কবরস্থান খোশবাগ, কিন্তু জায়গাটার নাম ছিল খুশবুবাগ। বাগ মানে বাগিচা, এখন জায়গাটা হচ্ছে খোশবাগ। তাহলে মহরমে এলে 10 দিন খোলা হয়, সব জাতি ঢুকতে দেওয়া হয়। আকাশে চাঁদ, চাঁদের পুরো বিল্ডিংটা খুলে দেওয়া হয়। তো রয়েছে সোনার চাঁদির আলাম পাঞ্জা তাজিয়া, এখান থেকে শোক যাত্রা হাই হোসেন করে, বোঝা গেল। এটা টাওয়ার ঘড়ি, হুগলি ব্যান্ডেলে ঘড়ি আছে চলে, বর্ধমানে ঘড়ি আছে চলে, লন্ডনে ঘড়ি আছে চলে। এটা চলে না, এর কিন্নি ড্যাম না নড়ে না চড়ে। ছোট্ট একটা তাজমহলের মতো দূরে দেখতে পাচ্ছেন, ওটার নাম সিরাজের মদিনা। সিরাজের দাদুর নাম ছিল আলিবদ্দি খাঁ, সিরাজের মায়ের নাম ছিল আমিনা বেগম, সিরাজের বাবার নাম ছিল মোহাম্মদ জৈনুদ্দিন খান, মায়ের নাম ছিল আমিনা। এটা তৈরি করলো সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্না দিয়ে। এখন সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্না কিচ্ছু নেই। আপনি মুর্শিদাবাদে এসছেন, মুর্শিদাবাদ এমন শহর ছিল, যখন ক্লাইভ এসেছিল মুর্শিদাবাদে, মুর্শিদাবাদকে দেখে বলেছিল লন্ডন, এখন লাইন করে লাগিয়ে দিয়েছে সাদা সাদা লন্ডন। এবার এগিয়ে আসুন। মদিনার মাটিটা দিয়ে যে করা হয়েছিল সেটা আচ্ছা, এই মসজিদটা খোলে তোলো, তুমি তোলো। আচ্ছা, সেটা এসো। বলি, এটা হচ্ছে কাবা শরীফের মক্কার মাটি আছে, হ্যাঁ কাবার মাটি। এটা মাঝখানে রাখা রয়েছে, যেন অনেকে গয়া কাশী বৃন্দাবন তীর্থ করতে যায়। যারা গরিবরা যেতে পারে না, পয়সা থাকলে যেতে পারে না, যাদের পয়সা আছে তারা তীর্থস্থান হতে পারে, গরিবরা চলে যায়, কিন্তু বোঝা গেল। কিন্তু মন থাকা দরকার।
তাই মানুষের মন থাকা দরকার এটা। তাহলে 7 পাক দিলে হজ, কাবার মাটিটা মাঝখানে রেখে এটা 7 পাক দিলে হজ হতো। তাহলে হাজারদুয়ারি ছিল না, ইমামবাড়া ছিল না, হরিঘর ছিল না, আর সামনে যে হাজারদুয়ারি ছিল না, প্রথম জন্ম ওইটা। ওই কামানটা না বাচ্চা বলি। সামনে আছে জাহান কোষা, বিষ্ণুপুরে আছে দলমাদল, ঢাকাতে ঢাকেশ্বরী, এইটার নাম বাচ্চা বলি। ওই কামানগুলো তৈরি করছে জনার্দন কর্মকার, ঢাকার জাহাঙ্গীরের বাসিন্দা। এই কামানটা কুড়িয়ে বলে গঙ্গায় তৈরি করলে লেখা তো নেই, তো কামানটা হতে পারে জনার্দন কর্মকার তৈরি করতে পারে, কারণ জনার্দন ছাড়া কেউ কামান তৈরি করতে পারতেন না, বোঝা গেল? হয়তো উনি করতে পারে। আর এই কামানটাকে নবাবরা ছাড়ার টাইম, গঙ্গাধারের ছাড়ার টাইম ভয়ানক আওয়াজ হয়, ওই আওয়াজে অনেক বাচ্চা মারা যায়। যাদের পেটে বাচ্চা ছিল আওয়াজে গর্ভপাত হয়ে যায়, ইতিহাস থেকে নাম রেখে দেয় বাচ্চা ওয়ালিত, বোঝা গেল? এবার ঘরের মধ্যে সবাই মিলে যাবেন, একটা কুমির, একটা মোটা বাঁশ, একটা কোষ্ঠী পাথর, আর হচ্ছে আয়না, মুন্ডু দেখা যায় না, দোতলাকে দুটো প্লেট, নাম হচ্ছে টেস্টিং প্লেট। নবাবরা খাবার খেলে টেস্ট করে খেত। আর দুটো মরা পাখি, নাম হচ্ছে হোমা পাখি, মহা আকাশে ডিম দিলে ডিমটা পড়তে বাচ্চা হয়ে ফেলিত। তাহলে এই পাশে একটা লেখা আছে ফার্সি, কথা বলতে মির্জাফর, ও পাশে ইংলিশ, কথা বলতে ইংরেজ। মানুষেরা ছিল ইংরেজ আর জঙ্গলেরা ছিল সিংহ। এই সিংহ থেকে ওই সিংহ দূরত্ব হচ্ছে 112.6 ইঞ্চি। এবার ঘরের মধ্যে দোতলে যাবে, একটা বিশাল বড় ঝাড়বাতি। ঘরটা রাত্রির বেলায় চাঁদের আলো হয়, আর দিনের বেলায় ঘরটা দাঁড়ায় সূর্যের। আগে কোনো কারেন্ট ছিল না, জ্বলতো 96টি হীরের টুকরো। আকাশ থেকে রিপ্লে হওয়ার পর হীরের গায়ে পড়তো, হীরের জল করে জ্বলতো। এখন হীরের মধ্যে যে জিরে, আসল হিরে সব ছেড়ে নিয়েছে। ওই ঘরের মধ্যে সিংহাসনে নবাব দরবারে বসতো। নবাব বসলে ইমামকে সাক্ষী রাখতো। মুখের মধ্যে জল থাকলে নবাব কথা বলতে পারবে না, হাতের মধ্যে কোরআন দিলে নবাব মিথ্যা কথা বলতে পারবে না। আর ইমামের দিকে তাকালে নবাব ডাঁয়ে বাঁয়ে, তার নব ছিল ফলস, আসল ছিল ইংরেজ, বোঝা গেল? ঘরের মধ্যে ঢুকে কুমির বাসায় দোতলা দুটো প্লেট, নাম হচ্ছে টেস্টিং প্লেট। নবাবরা খাবার খেলে টেস্ট করে। দুটো মরা পাখি, নাম হচ্ছে হোমা পাখি, মহা আকাশে ডিম দিলে ডিমটা পড়তে বাচ্চা হয়ে পালিত। যেই বেড়াবেন একটা ভুড়ি মোটা লোক থালায় খাবার নিয়ে আছে, ওনার নাম আদমুনি কৈলাস। উনি 20 কিলো চালের সারাদিন ব্রেকফাস্ট করতেন। নবাব থেকে सो गाइज ये रहा आज का वीडियो। आई होप आपको हमारा वीडियो अच्छा लगा होगा। देन प्लीज़ डू सब्सक्राइब द चैनल। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन एंजॉय, टाटा।